নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তরা। পুজোর সময় হাই ওঠা শুভ না অশুভ? পুজোর সময় কোন সংকেতগুলো পেলে আপনি ভাগ্যবান? পুজোর সময় চোখে জল আসে কেন? ভারতের সনাতন ধর্মীয় ঐতিহ্যে দেবদেবীর আরাধনা বা পূজা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ভক্ত ও ঈশ্বরের মধ্যে এক নিবিড় আধ্যাত্মিক সংযোগ স্থাপনের মাধ্যম। পূজার সময় যখন একজন ভক্ত নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের চরণে সমর্পণ করেন, তখন তার শরীর ও মনে নানা ধরনের আধ্যাত্মিক সংকেত বা অভিজ্ঞতা ঘটতে পারে। এই অভিজ্ঞতাগুলি বাহ্যিক দৃষ্টিতে সাধারণ মনে হলেও ধর্মীয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এগুলির গভীর তাৎপর্য রয়েছে। এই ভিডিওটিতে আমরা পূজার্চনার সময় ভক্তের শরীরে বা আশেপাশে ঘটে যাওয়া এমন কিছু লক্ষণ ও সংকেত নিয়ে আলোচনা করব, যা সাধারণত জিজ্ঞাসার জন্ম দেয়। বিশেষ করে পুজো করার সময় হাই ওঠার অর্থ কী, সেই বিষয়ে আলোকপাত করা হবে। এরপর পুজোর সময় ভাগ্যবানের প্রতীক হিসেবে বিবেচিত 10টি শুভ সংকেত, চোখে জল আসার আধ্যাত্মিক কারণ এবং ঠাকুর ঘরে বা পূজার সময় কোন ভুলগুলি করা উচিত নয়, সেই বিষয়গুলি নিয়ে বিশদভাবে আলোচনা করা হবে। এই আলোচনা আশা করি আপনার ধর্মীয় অনুভূতির গভীরতা বুঝতে এবং সঠিক ভক্তি সহকারে পূজা সম্পন্ন করতে সহায়ক হবে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। পুজো করার সময় এই 10টি সংকেত পেলে আপনি খুবই ভাগ্যবান। পূজার্চনা কেবল মন্ত্রপাঠ ও নৈবেদ্য নিবেদনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি আত্মিক যাত্রা। এই যাত্রাপথে অনেক সময় এমন কিছু সংকেত বা অভিজ্ঞতা ঘটে যা ভক্তের জীবনে শুভ সূচনা এবং দেবদেবীর আশীর্বাদ প্রাপ্তির ইঙ্গিত বহন করে। প্রাচীন শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী পূজার সময় নিম্নলিখিত 10টি সংকেত দেখা গেলে ভক্ত নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করতে পারেন। এই সংকেতগুলি বোঝায় যে ভক্তের আরাধনা ঈশ্বর কর্তৃক গৃহীত হয়েছে এবং তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। প্রথমত, পূজার ঘরে সুগন্ধের অনুভব। যদি পূজার জন্য ব্যবহৃত ফুল বা ধূপের গন্ধ ছাড়াও হঠাৎ করে একটি তীব্র মিষ্টি বা অপার্থিব সুগন্ধ অনুভব করা যায়, তবে তা দেবদেবীর উপস্থিতি ও সন্তুষ্টির স্পষ্ট ইঙ্গিত। এই সুগন্ধ স্বর্গীয় আশীর্বাদের প্রতীক। দ্বিতীয়ত, প্রদীপের শিখা উঁচু এবং স্থির থাকা। তেল বা ঘিয়ে প্রদীপের শিখা যদি বায়ুর প্রভাব ছাড়াই অত্যন্ত স্থির, উজ্জ্বল এবং লম্বা হয়ে জ্বলতে থাকে, তবে তা শুভ শক্তির প্রভাব এবং ঈশ্বরের কৃপা লাভের লক্ষণ। তৃতীয়ত, হঠাৎ করে শরীর রোমাঞ্চিত হয়ে যাওয়া। মন্ত্রপাঠের সময় বা ইষ্টদেবতার চিন্তায় যদি ভক্তের শরীর হঠাৎ করে কাঁটা দিয়ে ওঠে বা লোম খাড়া হয়ে যায়, তবে এটি গভীর আধ্যাত্মিক সংযোগ এবং শুদ্ধ ভক্তির ফল। এটি প্রমাণ করে যে ভক্ত তার আরাধ্যের সাথে একাত্ম হতে পেরেছেন। চতুর্থত, অকস্মাৎ মনে শান্তি ও আনন্দ অনুভব করা। পূজার সময় যদি কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই ভক্তের মন গভীর শান্তিতে ভরে ওঠে এবং হৃদয় অপার আনন্দে উদ্বেলিত হয়, তবে এটি মানসিক শুদ্ধি এবং ঐশ্বরিক আনন্দের অভিজ্ঞতা। পঞ্চমত, অবিচ্ছিন্ন ধ্যান ও একাগ্রতা। যদি কোনো প্রকার বাহ্যিক বা অভ্যন্তরীণ চিন্তা পূজা থেকে মনকে বিচ্ছুরিত করতে না পারে এবং ভক্ত গভীর একাগ্রতার সাথে ধ্যান ও মন্ত্রপাঠ করতে পারেন, তবে এটি পূজার সফলতার চিহ্ন। ষষ্ঠত, স্বপ্নে ইষ্টদেবতার দর্শন। পূজার পূর্বে বা পরে যদি স্বপ্নে ইষ্টদেবতা স্পষ্ট বা প্রতীকী দর্শন লাভ হয়, তবে তা সরাসরি ঈশ্বরের আশীর্বাদ এবং ভবিষ্যৎ শুভফল প্রাপ্তির লক্ষণ। সপ্তমত, পূজার উপকরণের শুভ পরিবর্তন। যদি অর্ঘ্যের ফুল বা দেবদেবীর মূর্তিতে রাখা মালা হঠাৎ করে স্থানচ্যুত হয় বা সামান্য নড়ে ওঠে, তাকে অনেকে দেবশক্তির সাড়া দেওয়া হিসেবে গণ্য করেন। অষ্টমত, মনের মধ্যে সমস্যার সমাধান বা জ্ঞান লাভ। পূজা চলাকালীন যদি কোনো জটিল সমস্যা বা প্রশ্নের উত্তর হঠাৎ করে অন্তরের গভীর থেকে বা কোনো স্বতঃস্ফূর্ত চিন্তাধারার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে, তবে তা ঐশ্বরিক পথনির্দেশনা। নবমত, শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। যদি কোনো শিশু পূজার সময় বিশেষভাবে শান্ত বা আনন্দিত হয় এবং দেবদেবীর মূর্তির দিকে মনোযোগ দেয়, তবে তাদের নিষ্পাপ উপস্থিতি ঐশ্বরিক পবিত্রতা ও আশীর্বাদকে আকর্ষণ করে। দশমত, শঙ্খধ্বনি বা ঘণ্টার ধ্বনির প্রতিধ্বনি। পূজার সময় যদি শঙ্খধ্বনি বা ঘণ্টার আওয়াজ স্বাভাবিকের চেয়ে বেশি স্পষ্ট বা দীর্ঘস্থায়ী মনে হয়, তবে তা পরিবেশের পবিত্রতা এবং স্বর্গীয় শক্তির আগমনকে নির্দেশ করে। এই সংকেতগুলি ভক্তকে উৎসাহিত করে এবং তাদের আধ্যাত্মিক পথে আরও অগ্রসর হতে অনুপ্রাণিত করে। এগুলি কেবল বাহ্যিক লক্ষণ নয়, বরং ভক্তের আন্তরিক ভক্তি ও নিষ্ঠার প্রতি ঈশ্বরের স্বীকৃতি।
পুজো করার সময় চোখে জল আসে কেন? পূজার সময় চোখে জল আসে একটি অত্যন্ত সংবেদনশীল এবং গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা, যা প্রায়শই ভক্তদের মনে প্রশ্নের সৃষ্টি করে। এটিকে কেবল মানসিক দুর্বলতা বা আবেগ হিসেবে দেখলে এর প্রকৃত আধ্যাত্মিক তাৎপর্য অনুধাবন করা যায় না। ধর্মীয় ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই অশ্রুপাতের একাধিক গভীর কারণ থাকতে পারে। প্রধান কারণটি হল ভক্তির চরম পর্যায় বা ভাবাবস্থা। যখন একজন ভক্ত পূর্ণ একাগ্রতা এবং ভালোবাসার সাথে তার আরাধ্য দেবদেবীর ধ্যান করেন, তখন তিনি এক ধরনের আত্মবিস্মৃত অবস্থায় প্রবেশ করেন। এই অবস্থাটিকে ভাব সমাধি বা মহাভাব বলা যেতে পারে। এই সময় ভক্তের হৃদয় পার্থিব কামনা বাসনা থেকে মুক্ত হয়ে ঈশ্বরের প্রতি তীব্র প্রেম এবং কৃতজ্ঞতায় ভরে ওঠে। এই অপার প্রেম ও আবেগের বহিঃপ্রকাশ হিসেবে চোখে জল আসে। এই অশ্রু দুঃখের নয়, বরং এক গভীর আধ্যাত্মিক আনন্দের বহিঃপ্রকাশ, যেখানে ভক্ত অনুভব করেন যে তিনি যেন স্বয়ং ঈশ্বরের সান্নিধ্যে রয়েছেন। দ্বিতীয় কারণটি হল অনুশোচনা ও আত্মশুদ্ধি। পূজা একটি আত্মবিশ্লেষণ এবং আত্মশুদ্ধির প্রক্রিয়া। যখন ভক্ত তার জীবনের ভুল ত্রুটি, অহংকার এবং পাপের জন্য অনুশোচনা করেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তখন সেই গভীর মানসিক ভার বা কষ্ট অশ্রুর মাধ্যমে বেরিয়ে আসে। এই অশ্রু পবিত্রতা ও প্রায়শ্চিত্তের প্রতীক। এটিকে ভক্তের হৃদয়ের ময়লা ধুয়ে ফেলার প্রক্রিয়া হিসেবে দেখা হয়, যার ফলে মন পরিষ্কার হয় এবং ঈশ্বরের প্রতি সমর্পণ সহজ হয়। তৃতীয়ত, গুরুত্বপূর্ণ উপলব্ধির মুহূর্ত। অনেক সময় পূজার গভীর মুহূর্তে ভক্তের মনে আধ্যাত্মিক সত্যের কোনো গুরুত্বপূর্ণ উপলব্ধি হয়, যেমন জীবনের ক্ষণস্থায়িত্ব, ঈশ্বরের সর্বব্যাপিত্ব বা নিজের ক্ষুদ্রতা। এই গভীর উপলব্ধি মনের উপর এমন প্রভাব ফেলে যে তা অশ্রু রূপে প্রকাশিত হয়। এটি একটি আহা মুহূর্ত, যেখানে ভক্ত যেন স্বয়ং ঈশ্বরের মূল সত্যের একটি ঝলক দেখতে পান। চতুর্থত, মানসিক চাপের মুক্তি। আধুনিক জীবনে মানুষ নানাবিধ চাপ এবং উদ্বেগের মধ্যে থাকে। পূজার শান্ত পবিত্র অম্বসরে এবং পবিত্র পরিবেশে যখন মন বাহ্যিক চাপ থেকে কিছুটা মুক্তি পায়, তখন জমে থাকা আবেগগুলি মুক্তি খুঁজে পায়। এই অস্ত্রগুলি মানসিক চাপ, উদ্বেগ বা কষ্টের মুক্তি হিসেবে কাজ করে, যা ভক্তকে হালকা ও প্রশান্ত করে। সুতরাং পূজার সময় চোখে জল আসা একটি শুভ লক্ষণ। এটিকে আধ্যাত্মিক পথে অগ্রগতির চিহ্ন, ঈশ্বরের প্রতি প্রেমের চরম প্রকাশ এবং হৃদয়ের গভীর শুদ্ধিকরণের প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা উচিত। এই অশ্রু ভক্তের আন্তরিকতা ও নিবেদনকে প্রমাণ করে। ঠাকুর ঘরে পূজা করার সময় কোন ভুলগুলি করা উচিত নয়? ঠাকুর ঘরে বা পূজার সময় ভক্তকে অত্যন্ত সতর্ক থাকতে হয়, কারণ শাস্ত্রমতে কিছু ভুল বা ত্রুটি পূজার সম্পূর্ণ ফল লাভে বাধা দিতে পারে এবং কেমন কেমন সেটি নেতিবাচক প্রভাবও আনতে পারে। পূজা কেবল বাহ্যিক আচার অনুষ্ঠান নয়, বরং এটি মন, বাক্য, কর্মের শুদ্ধতার সাথে সম্পর্কিত। এই পবিত্র সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চললে আরাধনা সফল ও ফলপ্রসূ হতে পারে। প্রথমত, মন ও শরীরের অশুদ্ধতা। পূজার আগে শরীর ও মন উভয়কেই শুদ্ধ করা অত্যাবশ্যক। স্নান না করে বা অপরিষ্কার পোশাকে পূজায় বসা গুরুতর ভুল বলে বিবেচিত হয়। এছাড়াও পূজার সময় যদি মন বিক্ষিপ্ত থাকে, অন্য বিষয় চিন্তা করে বা কারোর প্রতি বিদ্বেষ পোষণ করে, তাহলে পূজার ফল লাভ হয় না। সম্পূর্ণ একাগ্রতা এবং শুদ্ধ মন নিয়ে পূজায় বসাই বিধেয়। দ্বিতীয়ত, দেবদেবীর অসম্মান। মূর্তি বা ছবির প্রতি চরম শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। মূর্তিকে অবহেলা করা, ভুল আসনে রাখা বা অপরিষ্কার স্থানে স্থাপন করা উচিত নয়। দেবদেবীর মূর্তির দিকে পা বাড়িয়ে বা পিঠ দেখে বসা গুরুতর অসম্মানের প্রতীক। এছাড়াও ভাঙা বা খণ্ডিত মূর্তি বা ছবির পূজা করা শাস্ত্রীয় মতে উচিত নয়। তৃতীয়ত, আচারের ক্ষেত্রে ত্রুটি। পূজার অপরিহার্য উপকরণ যেমন দীপ, ধূপ, জল, ফুল এবং নৈবেদ্য সঠিক পদ্ধতিতে ও সঠিক সময় ব্যবহার করা উচিত। উদাহরণস্বরূপ, তুলসী পাতা ছাড়া বিষ্ণুর পূজা অসম্পূর্ণ বা বেলপাতা ছাড়া শিবের পূজা যথাযথ হয় না। একইভাবে তামসিক বাসি নৈবেদ্য নিবেদন করা ভুল। পূজার আগে অবশ্যই পূজাস্থান পরিষ্কার করে নিতে হবে এবং পুজোর আসন ছাড়া মাটিতে বা খালি হাতে মন্ত্রপাঠ করা অনুচিত। ভক্তি সর্বদা বিনম্র এবং অহংকার মুক্ত হওয়া উচিত। একইভাবে শুধুমাত্র ফল বা জাগতিক প্রাপ্তির তীব্র কামনা নিয়ে পূজা করা উচিত নয়। ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম এবং কল্যাণের ভাব নিয়ে পূজা করাই শ্রেষ্ঠ। ষষ্ঠত, সন্ধ্যার পর তুলসী স্পর্শ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যাস্তের পরে বা রাতে তুলসী পাতা স্পর্শ করা বা তোলা উচিত নয়। এটি একটি প্রচলিত এবং গুরুত্বপূর্ণ নিয়ম, যা প্রায়শই অনেকে ভুলে যান। এই ভুলগুলি এড়িয়ে চললে ভক্তের আরাধনা আরও বেশি আন্তরিক এবং পবিত্র হয়ে ওঠে, যা তাকে আধ্যাত্মিক শান্তি এবং ঈশ্বরের কৃপা লাভে সাহায্য করে। পুজো করার সময় হাই ওঠার অর্থ। পূজার্চনার সময় হাই ওঠা একটি অত্যন্ত সাধারণ ঘটনা, যা অনেক ভক্তই অনুভব করে থাকেন। জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখলে
হাই ওঠা ক্লান্তি বা পর্যাপ্ত অক্সিজেনের অভাবের কারণে হতে পারে, কিন্তু যখন একজন ভক্ত গভীর মনোযোগের সাথে উপাসনা করেন তখন এর আধ্যাত্মিক ব্যাখ্যা ভিন্ন হতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূজার সময় হাই ওঠা মূলত দুটি বিপরীতমুখী আধ্যাত্মিক অবস্থার দিকে ইঙ্গিত করতে পারে। প্রথমত, হাই ওঠা কখনো কখনো নেতিবাচক শক্তি বা আলস্যের প্রভাব নির্দেশ করে। যখন একজন ব্যক্তি পূজায় বসেন তখন তার চারপাশে একটি পবিত্র ও শুদ্ধ আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। যদি সেই ব্যক্তির শরীর বা মনে কোনো প্রকার নেতিবাচকতা, মানসিক ক্লান্তি, অতিরিক্ত চিন্তা বা জাগতিক আসক্তি থেকে যায়, তাহলে সেই নেতিবাচক শক্তিগুলি পূজা চলাকালীন শুদ্ধ শক্তির প্রভাবে শরীর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। হাই ওঠা সেই প্রক্রিয়ার একটি বাহ্যিক প্রকাশ হতে পারে। এটিকে এমন একটি লক্ষণ হিসেবে দেখা যেতে পারে যে ভক্তের মন এখনও সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি নিবিষ্ট হয়নি এবং তার ভেতরের আলস্য বা তামসিক ভাব তাকে আচ্ছন্ন করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ভক্তকে আরও গভীর মনোযোগ এবং একাগ্রতার সাথে মন্ত্রপাঠ ও ইষ্টদেবতার চিন্তায় নিজেকে নিমগ্ন করার পরামর্শ দেওয়া হয়। দ্বিতীয় এবং অপেক্ষাকৃত ইতিবাচক ব্যাখ্যাটি হলো এটি আধ্যাত্মিক জাগরণ বা শক্তির প্রবাহ নির্দেশ করে। যোগ ও তন্ত্রশাস্ত্রে হাই ওঠা বা জিহ্বন কখনো কখনো শরীরের সুপ্ত কুণ্ডলিনী শক্তি বা চক্রগুলির সক্রিয় হওয়ার লক্ষণ হিসাবে ব্যাখ্যা করা হয়। যখন একজন ভক্ত গভীর ধ্যানে বা একাগ্রচিত্তে পূজায় লিপ্ত হন তখন তার শরীরের শক্তিকেন্দ্রগুলি শুদ্ধ হয় এবং উচ্চতর স্পন্দনের সাথে সংযোগ স্থাপন করে। এই সময় দেহের মধ্যে প্রাণশক্তির অতিরিক্ত প্রবাহ বা চক্রগুলির মধ্যে শক্তির সঞ্চালনের কারণে স্বতঃস্ফূর্তভাবে হাই আসতে পারে। এটি নির্দেশ করে যে ভক্তের ভক্তি আন্তরিক এবং ঈশ্বরীয় শক্তি তার শরীরে বা চেতনায় প্রবেশ করছে। এক্ষেত্রে হাই ওঠা শারীরিক ক্লান্তি নয়, বরং আধ্যাত্মিক শক্তির রূপান্তর এবং মনের প্রশান্তি লাভের একটি চিহ্ন। তবে এই দুই ব্যাখ্যার মধ্যে কোনটি প্রযোজ্য তা ভক্তের ব্যক্তিগত মানসিক অবস্থা এবং পূজার প্রতি তার মনোযোগের গভীরতার উপর নির্ভর করে। এটি একটি সংকেত মাত্র যা ভক্তকে তার বর্তমান আধ্যাত্মিক অবস্থার প্রতি সচেতন হতে সাহায্য করে। উপসংহার: ভক্তি ও আধ্যাত্মিকতার পথ। পূজার্চনা একটি ধর্মীয় প্রক্রিয়া হলেও এর অন্তর্নিহিত মানে হলো মানব মনের আধ্যাত্মিক জাগরণ। হাই ওঠা, চোখে জল আসা বা অন্যান্য শুভ সংকেত, এগুলি সবই ভক্তের হৃদয়ের গভীর সংযোগের বহিঃপ্রকাশ। একজন প্রকৃত ভক্ত জানেন যে বাহ্যিক উপকরণ বা নিয়ম পালনের চেয়ে মনের শুদ্ধতা এবং ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভক্তিই প্রধান। যখন একজন ভক্ত ভক্তিভরে প্রার্থনা করেন তখন তার জীবনে ঐশ্বরিক শক্তি প্রবাহিত হয় যা তাকে ইতিবাচক পথে চালিত করে। শুভ সংকেতগুলি ঈশ্বরের আশীর্বাদকে নিশ্চিত করে এবং চোখে জল আসা ভক্ত ও ভগবানের মধ্যেকার প্রগাঢ় প্রেম সম্পর্ককে প্রমাণ করে। একইভাবে পূজার সময় ভুলগুলি এড়িয়ে চলার মাধ্যমে ভক্ত তার আধ্যাত্মিক যাত্রাকে আরও সরল এবং পবিত্র করে তোলে। সুতরাং পুজো হোক জীবনের একটি আনন্দের মুহূর্ত যেখানে প্রতিটি নিয়ম পালন হয় ভক্তি এবং ভালোবাসার সাথে এবং প্রতিটি অভিজ্ঞতা হয় আধ্যাত্মিক উপলব্ধির একটি নতুন সোপান। এই পথে অগ্রসর হলে জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ হয় এবং জীবনে আসে অনাবিল শান্তি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।